বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস সেশন। অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এই কোর্সের উপরে আলাপ করছি। আজকে আমাদের ফ্র্যাগমেন্টস অফ কর্পোরেট রিপোর্টিং এটা নিয়ে আলাপ করব। বেসিক্যালি এটার অনেকগুলো পয়েন্ট আছে। আমরা আজকের লেকচারে দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো আর কি। একটা হলো যে ইনট্যানজিবল অ্যাসেট নিয়ে কথা বলবো, এর সম্পর্কে আমরা এটা জানার চেষ্টা করব। আর ইন্টারিম রিপোর্ট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ইনট্যানজিবল অ্যাসেট এটা IS 38 এ আছে আর কি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা IS মিন্স ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 38। আমরা খুব সংক্ষিপ্তভাবে বলবো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট আর কি, ইনট্যানজিবল অ্যাসেটটা জানা। ইনট্যানজিবল অ্যাসেট জানতে গেলে বেশ কয়েকটা আমি এখানে হাইলাইট করেছি, এটা মার্ক করেছি আর কি, কালারিং করেছি এগুলা। এটা একটা আইডেন্টিফাইয়েবল, এটা আইডেন্টিফাই করা যায় নন মনিটারি অ্যাসেট, এটা নন মনিটারি অ্যাসেট। নন মনিটারি অ্যাসেট কেন বলছি, আমরা অনেকে প্রশ্ন থাকতে পারে যে আসলে তো ইনট্যানজিবল অ্যাসেট মানে অস্পর্শনীয় সম্পত্তি, যে সম্পদটা স্পর্শ করা যায় না। তো অস্পর্শ করা যায় না, সেটা আইডেন্টিফাইয়েবল করা যায় অবশ্যই এটা, কিন্তু এখানে নন মনিটারি কেন, কারণ এটার একটা ভ্যালু আছে। তো এটা মনিটারি অ্যাসপেক্টে আমরা লিখি আর কি আমাদের অ্যাকাউন্টসে, বাট এটাকে আমরা এভাবে বলি যে এটা অস্পর্শনীয় সম্পদটা যেটা, সেটা হলো যেটার মূল্য আছে, তবে এই মূল্যটা যখন কোম্পানি প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে তখন ওই মূল্যটা সৃষ্টি হয় আর কি। আর এই সম্পদগুলির কোনো মানে ফিজিক্যাল, যেটা আমরা বলছি যে এটা ফিজিক্যাল সাবস্টেন্স যেটা, সেটা নাই, এটা উইদাউট ফিজিক্যাল সাবস্টেন্স। অর্থাৎ হলো আমাদের বুঝতে হবে এখানে এটার যে দৈহিক মানে এটা নাই আর কি, মানে ফর্মটা নাই। এটা আশা করি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো এর কোনো অন্তর্নিহিত মূল্যও নাই। এই যে ফিজিক্যাল আমরা বলছি যে ইনট্যানজিবল অ্যাসেট যেটা, এর কোনো অন্তর্নিহিত মূল্য নাই। তবে যখন একটা কোম্পানির ক্রিয়াকলাপ এবং কোম্পানি যখন ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, তখন অবশ্যই তার একটা অবদান আছে। এই অবদানের কারণে বা এটা যখন আমরা ট্রান্সফার করার কারণে কোম্পানি এটা সৃষ্টি হয়, এবং যখন ইনট্যানজিবল অ্যাসেট যখন কোম্পানিতে সৃষ্টি হয়, এটা আবার ধ্বংসও হয়। ধ্বংস মানে ওই রকম না, অর্থাৎ এটাকে রাইট অফ করতে হয়, ইনট্যানজিবল অ্যাসেটগুলো রাইট অফ করতে হয়, অর্থাৎ এটা অবলোপন করতে হয় আর কি। এই জন্য আমরা বলছি এটা নন মনিটারি অ্যাসেট আর কি। মানে এটা কোনো জিনিস, ধরেন একটা অস্পর্শনীয় জিনিস, ধরেন আমি কিভাবে বলবো, যেন অনেকের ভিতরে রাগ আছে, তার রাগ কেউ কিনতে চাবে না, কিন্তু ভালোবাসা কিনতে চাবে। তো ভালোবাসা কি দেখা যায়? যদি বলা হয় যে ভাই কোম্পানিকে তো মানুষ খুব ভালোবাসে, তো ভালোবাসাটা কিনতে চাবে, কেনাটাই হলো গুডউইল। তো এই ভালোবাসা যদি আমি কিনতে চাই, তাহলে এটা তো কোনো ফিজিক্যাল সাবস্টেন্স নাই। এই জন্য বাজারে তো অন্যান্য পণ্যের মতো এটা ক্রয় বিক্রয় করা যায় না, এটা হলো মূল কথা, যদি আপনারা বুঝতে পারেন। এই জন্য এটাকে আমরা বলছি নন মনিটারি অ্যাসেট। এটা নিয়ে আমরা কোশ্চেন আসতে পারে, এই জন্য আমি এটা ক্লিয়ার করলাম। আর একটা বলা হয়েছে এটা সেপারেবল, এটা সেপারেট করা যায়, সেটা আমরা পরে দেখাচ্ছি স্লাইডে। আর হোয়েন ইট অ্যারাইজেস ফ্রম কন্ট্রাকচুয়াল অর আদার লিগাল রাইটস, এটা কন্ট্রাকচুয়াল, অর্থাৎ একটা কোম্পানির সাথে একটা কোম্পানি যখন হ্যান্ড ওভার হবে, কন্ট্রাকচুয়াল হবে, কন্ট্রাক্ট হবে, তখন এটা ক্রিয়েট হয়, অ্যারাইজ হয়, অ্যান্ড আদার লিগাল রাইটস, এবং কিছু লিগাল রাইটসের ক্ষেত্রে এটা অ্যারাইজ হয় বা এটা আমরা দেখতে পাই। তো আমরা দেখি এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে: গুডউইল, কম্পিউটার সফটওয়্যার, লাইসেন্স, ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইটস, এইগুলা। গুডউইল এটা তো দেখা যায় না, কিন্তু গুডউইলটা একটা সুনাম। এটা যখন কোম্পানি ট্রান্সফার হয় তখন গুডউইল সহ, কথার কথা আকিস অনেক গুডউইল আছে। তো আপনি আকিস গ্রুপকে, কথার কথা আমি বলছি জাস্ট ফর এক্সাম্পল, যে আপনি 5,000 কোটি টাকা দিয়ে ওদের একটা অংশ কিনে নিলেন, কারণ ওদের তো অনেক কোটি টাকা। এখন ওই টাকার মধ্যে আপনার ধরেন 1,000 কোটি টাকার একটা গুডউইল সহ কিনতে হচ্ছে, যেন আকিস মানুষ নাম বললেই বুঝতে পারে। এটা আমরা অন্য কোম্পানির কথা বললাম না, একটা কোম্পানির কথা বললাম। আচ্ছা, কম্পিউটার সফটওয়্যার, এগুলো দেখা যায় না সফটওয়্যার, বাট সফটওয়্যারে অনেকগুলো কাজ হয়, এটা ইনসাইড কোম্পানির এটা থাকতে পারে। লাইসেন্স, আমরা কোম্পানি যখন লাইসেন্স করি, তো লাইসেন্স, ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, যে কোম্পানিটা একটা ট্রেডমার্ক, এটা ট্রেড, একটা চিহ্ন থাকে। হ্যাঁ, তা এই সব বিষয়গুলো আমাদের ইনট্যানজিবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পদ বলা হয় বাংলা, এর এক্সাম্পল আর কি। ইনট্যানজিবল অ্যাসেটটা সম্পর্কে আমরা একটু বলি যে এটা আমরা আগেই বলেছি, এটা আইডেন্টিফাইবল নন মনিটারি অ্যাসেট উইদাউট ফিজিক্যাল সাবস্টেন্স। এটা হলো সবচেয়ে সুন্দর একটা ডেফিনেশন।
আচ্ছা, এখানকার তিনটা অ্যাট্রিবিউটস আছে বা ক্যারেক্টার আছে বা নেচার বা ফিচার্স আছে। একটা হলো আইডেন্টিফাইবিলিটি, এটা সেপারেট করা যায়। আর একটা আছে পাওয়ার আর কি, এর একটা নির্দিষ্ট কন্ট্রোলিং পাওয়ার থাকে প্রত্যেকটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটের। আর এটা ফিউচার ইকোনমিক বেনিফিটস এটা পাওয়া যায় এই। আচ্ছা, এক্সাম্পল এখানে অনেক আমরা দেখেছি, এখানে আর কয়েকটা দেওয়া আছে, আপনারা দেখে নেন। আচ্ছা, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের সম্পর্কে আমরা ক্যারেক্টার সম্পর্কে আমরা জেনেছি। আমরা আবার একটু জানি আইডেন্টিফাইবল করা যায়, ল্যাক অফ ফিজিক্যাল এক্সিস্টেন্স, ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এই জন্য নাম হলো ইনট্যাঞ্জিবল, অস্পর্শনীয় সম্পদ। নন মনিটারি অ্যাসেট সেটা আমরা আগেই ব্যাখ্যা দিয়েছি, এটাই আর কি। আর কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, একই জিনিস বারবার দেখানো হয়েছে। আচ্ছা, এটা আমরা কিভাবে রিকগনাইজ করব? রিকগনাইজ করার জন্য বেসিক্যালি দুইটা পয়েন্ট আছে। একটা হলো এটা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট বেনিফিটস উইল ফলো টু দ্য বিজনেস, এর যে যে বেনিফিটসটা এটা সবসময় বিজনেসে ফলো হয়, ক্যাশ ফ্লোর মতো এটা একটা ফ্লো সৃষ্টি করে আর কি। এই আর কি, এটা একটা। আর একটা হলো দ্য অ্যাসেট কস্ট ক্যান বি রিলায়েবলি মেজার্ড, এর অ্যাসেট কস্টটা এটা মেজার করা যায়, রিলায়েবলি মেজার করা যায়, মানে পরিমাপ করা যায় এই। আর রিকগনিশনের ক্ষেত্রে ওই জিনিসটা আমরা আবারও বলছি, এটা যে ফিউচার ইকোনমিক বেনিফিটস দেয় এটা, আর এটা দ্য কস্ট অফ অ্যাসেটটা এটা মেজার করা যায়, এটা এভাবে রিকগনিশনটা করি আমরা। আর রিকগনিশনের ক্ষেত্রে দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট শুড বি রিকগনাইজ অ্যাট কস্ট, এর মূল্যে, কস্ট মানে বর্তমান মূল্যে এটা রিকগনাইজ করা হয়। এখন বর্তমান মূল্যটা আমরা কিভাবে নির্ধারণ করব? সেক্ষেত্রে বলা হয়েছে যে এই জাতীয় যেন এই রিভ্যালুয়েশন মডেল বা কস্ট মডেল, এই মডেলে এটা আমরা পছন্দ করতে পারি, বাট এই রিভ্যালুয়েশন মডেলটা এটা অ্যাডপ্টেড তখনই হবে, আর এইটাই বেশি পপুলার যখন যে এরকম অ্যাক্টিভ মার্কেট এক্সিস্ট থাকবে। এটা এই 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 প্রকার অ্যাসেটে যখন মার্কেটের এক্সিস্ট থাকবে, মার্কেটে এটা যখন থাকবে, তখন এইটাকে আমরা রিভ্যালুয়েশন মডেলে নিয়ে আসতে পারি এটা। আর একটা হলো যে এটা মানে গুডউইল, যেমন আমরা এখানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলছি আদার দ্যান গুডউইল, এটা যদি থাকে তাহলে অ্যাকোয়ার্ড অ্যাজ পার্ট অফ দ্য বিজনেস কম্বিনেশন শুড ইনিশিয়ালি বি রিকগনাইজ অ্যাট ফেয়ার ভ্যালু, তাহলে আমরা ফেয়ার ভ্যালুতে এটা রিকগনাইজ করব। আর ইন্টারনালি আমাদের বিজনেসের ভেতরে গুডউইল কখনো ক্রিয়েট হয় না, গুডউইলটা ক্রিয়েট হয় কিন্তু এইটার ওইভাবে মূল্য সৃষ্টি হয় না। যে আমরা মনে মনে বলছি, ধরেন কোনো মানুষ বলতে পারে যে আমার তো অনেক গুডউইল আছে সমাজে, এটাকে আপনি পরিমাপ করতে পারেন? নেভার। কিন্তু একটা বিজনেস আছে, ধরেন আকিজ গ্রুপ, আকিজ গ্রুপের অনেক সুনাম আছে, আকিজ গ্রুপের সুনাম আছে, তার অর্থ ওরা কি কখনো সুনাম পরিমাপ করছে? তখনই পরিমাপ হবে এটা যখন ট্রান্সফার হবে, এই জিনিসটা বলা হয়েছে যে ইন্টারনালি এটা কখনো জেনারেট হবে না, মানে ইন্টারনালি রিকগনাইজ করা যায় না। আর এটা যখন ডিসপোজাল হবে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, হ্যাঁ, তখন এর মানে লাভ লসের ভিত্তিতে এটাকে আমরা রিকগনাইজ করব, এই মোটামুটি তথ্য। আচ্ছা, ইন্টারনি রিপোর্টটা কি? এটা একেবারে সহজ জিনিস। ইন্টারনি রিপোর্ট হলো মানে এইটাকে আমরা বলছি যে ১ বছরের যে রিপোর্টটা করি এটা ফুল একটা ফাইন্যান্সিয়াল পিরিয়ডের রিপোর্ট আর কি। আর ইন্টারনি রিপোর্ট হলো যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট, এর বাংলাটা এরকম, তার বাংলা ইংরেজি তো কোনো বিষয় না। তো ইন্টারনি রিপোর্টটা আসলে কি থাকে? এটা কাভারিং পিরিয়ড লেস দ্যান 1 ইয়ার, এটা ১ বছর হয় না, ১ বছরের কম সময়ের জন্য পিরিয়ডটা কভার করে এটা। আর একটা হলো নর্মালি ফুল ইয়ার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সাইকেল, এটা বিফোর অর্থাৎ ফুল ফাইন্যান্সিয়াল সাইকেলের পূর্বেই এই রিপোর্টটা প্রস্তুত করতে হয়। আর একটা হলো যে এখানে এই মিনিমাম কি কি কম্পোনেন্ট থাকে, এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আমরা অন্যান্য স্লাইডে এটা পড়াইছি। এটা এখানে ওই ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এইগুলো মোরওভার সিলেক্টেড এক্সপ্লেনেটরি নোট আর কি, নোটস টু দ্য অ্যাকাউন্টস, এগুলো এই মিনিমাম কম্পোনেন্ট এখানে থাকবে আর কি, এই মোটামুটি। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার।